তাদের ঘরে জল পড়েছে, কিন্তু তারা বহুবার প্রশাসনকে জানিয়েছিলেন, কিন্তু কোনো রকমভাবেই সেই সময়ে তারা ঘর পায়নি। কেননা সেই সময়ে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘর দেওয়া হয়েছিল আবাসে, সেখানে দুর্নীতি হয়েছিল। তারা যেহেতু এই এলাকার আদিবাসী পরিবার, তাদেরকে ঘর থেকে বঞ্চিত করা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী প্রকল্প শুরু করার পর, এই আবাসের ঘর দেওয়ার পর যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এই 1 নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধানের সহযোগিতায় এই 25টি পরিবার ঘর পেয়েছে। তারা কিন্তু ইতিমধ্যেই শয়ে শয়ে ইট বা বালি বা পাথর যেগুলো তারা সাজিয়ে রেখেছেন, তারা একে একে কাজ শুরু করছেন। এবং এই বামপন্থী 2 যে পরিবার রয়েছে, তারাও কিন্তু ইতিমধ্যেই ঘর শুরু করেছে। গরিব বামপন্থী পরিবার রয়েছে, ওগুলোকে আগে দেওয়া হচ্ছে। ওগুলোকে যেগুলো বামপন্থী যেগুলো কর্মী ছিল, যেগুলো মানে ওদের কাজের লোক ছিল, তাদেরকে ডেকে ডেকে ওগুলোকে আমরা সব কভার করে দিয়েছি। প্রায় আর নেই কেউ, হয়ে গেছে, সব মিটে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী যখনই যে কোনো প্রকল্প ঘোষণা করেন বা যা কিছু দেন, তিনি কোনো রং দেখে দেন না। এবং আমাদের কাজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা প্রকল্পকে যাদের প্রয়োজন আছে, যারা প্রাপ্য, তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, সেটা হচ্ছে আমাদের কাজ। এই ঘর পেয়ে ভালোই হয়েছে। আমাদের পাড়ায় প্রায় 25টা বাড়ি আছে, সবাই ঘর পেয়েছি। এতদিন কেন্দ্র সরকার ঘর দিচ্ছিল, কিন্তু সবাইকে বেছে বেছে, মানে সবাইকে দেয়নি, বেছে বেছে দেওয়া হচ্ছিল। এখন আমাদের রাজ্য সরকার, মমতা দিদি আমাদের ঘর দিয়েছে। তো রং দল কারো দেখেনি, যে বিজেপি না সিপিএম এইসব দল দেখেনি, উনি সবাইকেই দিয়েছেন। ভালোই লাগছে, কেমন আর লাগবে, এতদিন তো কেউ দেয় না, দিয়েছে, ভালো লাগবে এখন। আমার শহরের জন্য জামালপুর থেকে কুণাল চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।